লাউহে মাহফুজ লাল ইয়াকুত পাথরের তৈরি। লাউহে মাহফুজের দুই পার্শ্বদেশ মুক্তা ও ইয়াকুত পাথরের, দুই কিনারা লাল ইয়াকুতের। তার কলম নূর দিয়ে তৈরি। লাউহে মাহফুজ অপরিবর্তনীয়। এটি একটি বিশেষ গায়েবের পর্যায়ে অন্তর্ভুক্ত। দুনিয়ার কোনো ব্যক্তি, কেউ, কারো এর নিকটে যাওয়ার অনুমতি নেই, একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আসসালামু আলাইকুম, আমি ফজলুর রহমান। আপনারা দেখছেন ইউটিউব বাংলা আমলিয়ার অভিযান চ্যানেল। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো লাউহে মাহফুজ কি, এটি কোথায় অবস্থিত, এর গুরুত্ব কতখানি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎসমূহের কোনো তুলনা নেই। তিনি আদিতেও ছিলেন, অন্তেও থাকবেন। তিনি একক অদ্বিতীয় সত্তা। তিনি সমগ্র সৃষ্টির এক স্রষ্টা। নভমণ্ডল, ভূমণ্ডল, প্রতিটি মানবকুলের সৃষ্টি জগতের যা কিছু রয়েছে, তাতে কি কি ঘটতে পারে, কোন কর্মের কোন ফলশ্রুতি ঘটবে, তা সবই লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। প্রথমেই এর প্রসঙ্গে আসা যাক যে লাউহে মাহফুজ এর কথার অর্থ কি। এখানে এটি দ্যোতক শব্দরূপে ব্যবহৃত হয়েছে। একটি হলো লাউহে এবং অন্যটি হলো মাহফুজ। লাউহে শব্দের অর্থ হলো এমন কোনো ক্ষেত্র বা স্থান যেখানে কিছু লিখিত করা হয়, কোনো বিষয় লিখিত করে রাখা হয়, সংরক্ষণ করা হয়। আর এক্ষেত্রে কোনো বোর্ড, স্লেট, শিলালিপি এগুলির কথা বলা হয়। আর এগুলি মূলত ফলক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত। তাহলে লাউহে মাহফুজের অর্থ দাঁড়ায় সংরক্ষিত ফলক, সুরক্ষিতভাবে লিখে রাখার ক্ষেত্র। আর ইসলামিক পরিভাষায় লাউহে মাহফুজ হলো ঊর্ধ্ব আকাশে সংরক্ষিত ফলক। নভমণ্ডল, ভূমণ্ডল, বিশ্ব মহাবিশ্বে যা কিছু রয়েছে তা এক মহান আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত ক্ষেত্রে লিখে রেখেছেন এবং তা থেকেই যাবে। মানুষের ভাগ্যে কি রয়েছে, কখন তার পরিবর্তন ঘটবে, কখন সে মৃত্যুবরণ করবে, প্রতিটি সৃষ্টিত জিনিস বা বিষয় প্রসঙ্গে কোন কর্মের ফলে কি ঘটবে, এমনকি কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তা সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে লাউহে মাহফুজে লিখিত রয়েছে। আর সেই লেখার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। সেই লেখার কোনো বিন্দু মাত্র সংযোজন বা বিয়োজন হওয়াও সম্ভব নয়। আর তা সেই রকম ভাবে লিখিত হয়েছে। তাফসিরে তাবারিতে উল্লিখিত হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে বৃদ্ধি এবং হ্রাস থেকে সংরক্ষণ করেন। এতে যা কিছু লিখিত হয়েছে তা কমেও না, বাড়েও না। মহান আল্লাহ তাআলা বলেন, বরং এটি মহান কোরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত নাম্বার 21 এবং 22। লাউহে মাহফুজ অপরিবর্তনীয়। এটি একটি বিশেষ গায়েবের পর্যায়ের অন্তর্ভুক্ত। দুনিয়ার কোনো ব্যক্তি, কেউ, কারো এর নিকটে যাওয়ার অনুমতি নেই, একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কোনো মানুষ, রুহানিয়াত, মাখলুক, জিন্নাত, ফেরেশতা এর নিকটে যেতে পারে না। সকল মাখলুকের দৃষ্টিসীমা অর্জিত জ্ঞান, ধ্যান ধারণার অগোচরে রয়ে যায়। আর যা আমাদের কাছে অজানা, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পরিজ্ঞাত আছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলে আছে, এসব লিখিত কিতাবে আছে। এটা আল্লাহর কাছে সহজ। সূরা হজ আয়াত নাম্বার 70। পৃথিবী সৃষ্টির বহু পূর্বে এক মহান আল্লাহ তাআলা লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর কাছে সহজ। সূরা হাদীদ আয়াত নাম্বার 22। আশা রাখি বিষয়টি আপনাদের নিকট পরিষ্কার হয়ে গেছে। বিষয়টিতে আরো একটু ভেতরে প্রবেশ করা যাক। মহান আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এবং ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে সমগ্র সৃষ্টিজীবের কর্মফল লিখে রেখেছেন। বর্তমানে বা অতীতে মানুষের জীবনে কি কি ঘটেছে বা এখন ঘটছে, ঘটমান বা ভবিষ্যতেও ঘটবে, তার সম্পর্কে সমস্ত কিছু বিষয় সঠিকভাবে, সুস্পষ্টভাবে পূর্বে লিখিত হয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি 50,000 বছর পূর্বে সৃষ্টি হয়েছিল এক অলৌকিক কলম, যা সম্পর্কে এক মহান আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে জ্ঞাত আছেন। এই কলমই সমগ্র সৃষ্টিকুলের তাকদীর লিখেছে। আর এই প্রসঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। কলমকে যখন লিখতে বলা হলো, তখন কলম বলল, কি লিখব? মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত প্রতিটি বস্তুর, প্রতিটি বিষয়ের তাকদীর লিখতে থাকো।
আর এই লাউহে মাহফুজে মানুষের জীবনকাল, অবস্থান, স্থান, কাল, পাত্র, চলাফেরা, গতিবিধি, রিজিক, আমলনামা, মৃত্যুকাল সবকিছু লিখিত হয়েছে। দুনিয়ার সকল সৃষ্টির পরিকল্পনা, আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য, সৃষ্টিকুলের বয়সসীমা, রিজিকের উপাদান, আসমানি গ্রন্থগুলির মূল লিপি, লেখনী, শব্দ, সুর, তরঙ্গ, মানুষের পরিণতি, জান্নাত জাহান্নাম বাসীদের তালিকা, সমস্ত কিছুই। এমনকি একটি গাছ বা বৃক্ষ থেকে যখন একটি পাতা ঝরে পড়বে, কেমন করে ঝরে পড়বে, সেটি মাটির উপরে নাকি পানির উপর পতিত হবে, অথবা অন্য কোনো স্থানে পতিত হবে, কিভাবেই বা হবে, তার সুস্পষ্ট বর্ণনা, বিবরণ লাউহে মাহফুজে লিখিত হয়েছে। লাউহে মাহফুজ সম্পর্কে এক মহান আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পরিজ্ঞাত আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআনে লাউহে মাহফুজকে কিতাবিম মুবিন, ইমামিম মুবিন, কিতাবিম মাকনুন এগুলি নামে অভিহিত করা হয়। এই লাউহে মাহফুজে যেভাবে বিশ্ব মহাবিশ্বের যাবতীয় বিষয় লিখিত হয়েছে, তা সবকিছুই ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের উপর অবতীর্ণ সমস্ত আসমানি কিতাব এই লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, বরং এটি মহান কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত নাম্বার 21 এবং 22। লাউহে মাহফুজে সকল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে লিখিত রয়েছে। লাউহে মাহফুজ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর সর্বত্র স্থানে লিখিত রয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক। ইসলামের ধর্মানুযায়ী মুহাম্মদ তাহার বান্দা এবং মনোনীত রাসূল। সুতরাং যে ব্যক্তি তাহার প্রতি ঈমান আনবে, তাহার অঙ্গীকারকে সত্যায়ন করবে, রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি এও বলেন, লাউহে মাহফুজ লাল ইয়াকুত পাথরের তৈরি, এর উপরাংশ এক মহান আল্লাহ তাআলার আরশের সঙ্গে সংযুক্ত এবং নিম্নাংশ সম্মানিত ফেরেশতাদের উপর, অর্থাৎ আল বাইতুল মামুরের উপর, যেখানে প্রত্যহ বা প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে এটি সুসংরক্ষিত করা হয়েছে। লাউহে মাহফুজের পাশাপাশি এই বাইতুল মামুর মহান আল্লাহ তাআলার এক অনবদ্য সৃষ্টি। তিনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউহে মাহফুজের দৈর্ঘ্য আসমান জমিনের সমান, প্রস্থ পূর্ব পশ্চিমের সমান, আর তা নির্মিত হয়েছে সাদা মণি মুক্তা দিয়ে। লাউহে মাহফুজের দুই পার্শ্বদেশ মুক্তা ও ইয়াকুত পাথরের, দুই কিনারা লাল ইয়াকুতের। তার কলম নূর দিয়ে তৈরি। তার উপরের অংশ আরশের সঙ্গে সংযুক্ত এবং নিম্নাংশ সম্মানিত ফেরেশতাদের উপর। এই প্রসঙ্গে আবার সুয়ুতী রাহমাতুল্লাহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে 100 বছরের দূরত্বের পথ সমান সৃষ্টি করেছেন। আবার হযরত মাকাতিল রাহমাতুল্লাহি বলেন, লাউহে মাহফুজ আরশের ডান দিকে অবস্থিত। মহান আল্লাহ তাআলার জ্ঞানের সবকিছুই লাউহে মাহফুজে অকল্পনীয় এবং অতুলনীয় নিরাপত্তায় সুসংরক্ষিত রয়েছে। আল্লাহু আকবার। পরিশেষে বলা যায়, মানুষ তার চিন্তা শক্তি, কল্পনা শক্তি, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি লাউহে মাহফুজের কোনো একটি সঠিক তথ্যের সন্ধান উন্মোচন করতে পারেনি। তবে এই প্রসঙ্গে জ্ঞাত হওয়া যায় যে বিশ্ব মহাবিশ্বের যাবতীয় বিষয় যেভাবে লিখিত হয়েছে, লাউহে মাহফুজে সেই মোতাবেক আজ সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে, সবকিছুই পরিচালিত হচ্ছে। মুসলিমদের জন্য এর বিশ্বাস, শান্তি ও আত্মনিবেদন বয়ে নিয়ে আসে, কারণ তারা জানে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক মহান আল্লাহ তাআলার দ্বারা নির্ধারিত। তিনি তাদের জন্য সর্বদা মঙ্গলময় পরিকল্পনা করেন। লাউহে মাহফুজের ফলক মহান আল্লাহ তাআলার নিকট সুসংরক্ষিত। লাউহে মাহফুজের প্রতি আমাদের বিশ্বাস রাখা আবশ্যক। এর পাশাপাশি এক মহান আল্লাহ তাআলার প্রতি গভীর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ইয়াকিন রাখাও আবশ্যক। আল্লামা ইবনে কাসির বলেন, এটি এমন ভাবে পরিপূর্ণ যার কোনো বাড়তি নেই, কোনো ঘাটতি নেই, কোনো পরিবর্তন নেই, বিচ্যুতি নেই। লাউহে মাহফুজ অত্যন্ত গোপন আধারে বিরাজমান, আর এতে লিপিবদ্ধ কিতাবখানি অত্যন্ত গোপন আধারে বিদ্যমান। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, যা আছে এক গোপন কিতাবে। সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার 77 এবং 78। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সংরক্ষিত সংরক্ষণ ফলক লাউহে মাহফুজ
তাহারই ইচ্ছায় সুনিয়ন্ত্রিত। এই ছিল আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই বাংলা আমিলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।